এই যে চলে এসেছি। আজকে আমরা এসেছি আবার ওই পাহাড়ি জায়গাটায় ঘোরার জন্য। এই যে মধু ওরা উপরে উঠে, আর আমি এই যে নিচে গরমে পুরো ঘেমে একদম চান করে গেছি, এতটা গরম লাগছে। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আবার চলে এসেছি সেই পাহাড়ি ব্রিজটার উপরে ঘোরার জন্য, পাহাড়ি জঙ্গল দেখার জন্য। তো এই যে সামনেই রাস্তা, আমরা সবেমাত্র উঠেছি এই যে এখান দিয়ে, এই যে সিঁড়িটা দিয়ে উঠেছি, এখন যাব সামনের দিকে। এই যে চলো চলো। একটু আগে প্রচুর বৃষ্টি হয়েছে, ভাবছিলাম বেরোবো না, তারপর বৃষ্টিটা থামলো, বেশ রোদ উঠেছে, এখন আবার এই বেরিয়েছি। গরম বাবারে বাবা। আমি তো আজকে সাইকেল পাইনি, এইটুকু হেঁটে হেঁটে চলে এসেছি, 3-4 মিনিট লাগে বাড়ির সামনেই। এই যে এদিকটা পুরো পাহাড়ি জঙ্গল, অনেক রকমের গাছপালা আছে, আর এই দিকটায় বাড়িঘর আছে, এই যে সব বাড়িঘর, নিচে রাস্তা আছে, সামনেই গঙ্গুয়ার নাইট মার্কেট রয়েছে। চলুন পুরোটা দেখতে দেখতে যাই। পাখিগুলো ডাকছে কি সুন্দর। বলো। দেখি আমি সামনে যাই। কি বলছো? মাকে দেখতে পাচ্ছ না? কি আছে বলো। বাপরে কি রোদের তাপ, চোখে পুরো আলোটা এসে লাগছে। রাস্তাটা খুব সুন্দর, একদম লোহার জালি দেওয়া রাস্তা, লোহার ব্রিজ, মাঝে মাঝে কাঠের ব্রিজ, মাঝে মাঝে লোহার ব্রিজ, একদম পুরো ঘন জঙ্গল ওপরের দিকে। ওই মৌমাছির বাসা একটা, না না পাখির বাসা হবে, পোকার বাসা না? ওই যে এই যে চলে এসেছি আমরা একদম রোডের কাছে। এই যে সেই ব্রিজ, পাহাড়ি জঙ্গল, ব্রিজ, ওইদিকে পুরো জঙ্গলটা চলে গেছে, পাহাড়টা চলে গেছে। আর আমরা মন্দিরের কাছ দিয়ে আজকে আর উঠিনি, যেটুকু বাকি ছিল সেটুকু দেখার জন্য এসেছি। এরকম কচু গাছ দেখুন, বন্য কচু গাছ, কাঁঠাল গাছ, বাঁশ গাছ, কি বড় বড় মোটা মোটা গাছ আছে। চলো, যে পথে আমরা মন্দির দেখে এসেছি, আজকে ফেরার পথে মন্দিরটা দেখে যাব, আবার ফেরার পথে আবার মন্দিরটা দেখে যাব। বাকি যেটুকু ছিল সেটুকু আমরা দেখে নিয়েছি। ওই যে সামনে ওই দিকটাই রয়েছে, ওই যে ওইখানেই ব্রিজটা নেমে গেছে, আর ব্রিজটা ওই যে ওইখান দিয়ে নেমে গেছে, আর সামনেই রয়েছে নাইট মার্কেট। তো এদিকে আর দেখার কিছু নাই, আজকে আবার ওই মন্দিরের কাছেই যাই, মন্দিরটাই দেখবো আবার। চলুন মন্দিরটাই দেখে আসি আবার একবার। এইদিকে শুধু পাহাড়ি জঙ্গল, অনেকটা উঁচু উঠে গেছে পাহাড়টা, মানে অনেকটাই বড়, কিন্তু যাতায়াতের জন্য পাহাড়ের সাইড দিয়ে রাস্তাগুলো করে দিয়েছে। কচু গাছগুলো যে কি মোটা মোটা সব কচু গাছ, দেখছে কি মোটা মোটা আর লম্বা, ভালোই মোটা, এই মোটা মোটা আরো মোটা মোটা। এই কচু কি খায়? আমি তো কোনোদিন খাইনি। কি বলছো মাম্মা? 3টার সমান মোটা। এই যে লোহার রেলিং দেওয়া, লোহার ব্রিজ, লোহার জালিদার ব্রিজ। আদা গাছ, কত রকমের গাছ আছে, কচু গাছ। এই যে সব কচু, বেশি তো কচু গাছ। এই কচুগুলো কি সত্যি খায়? তুমি জানো? গাছের জঙ্গল, পুরো পাহাড়ি জঙ্গল, আর এই দিয়ে পাহাড়টাকে ঘিরে ব্রিজটা চলে গেছে মন্দিরের দিকে।
ওরে বাবারে, চলুন হাঁটতে হাঁটতে যাই। পাখিগুলো ডাকছে কি সুন্দর। চলো। কি? হ্যাঁ, ওই যে লোহার রেলিং দেওয়া সব। অনেক পোকামাকড় আছে দেখো, পোকা পিঁপড়ে, সাবধানে। আর এমনি বর্ষাকাল, প্রচুর পোকা থাকবে, জোঁকও থাকবে, ওইগুলো হাত দিও না। যে পাহাড়ি জঙ্গল, পাহাড়ি জঙ্গল শুধু কচুর বন। তো পাহাড়ি জঙ্গলে কি বেশি কচু হয়? শুধু কচুর গাছ। প্রচুর কচু গাছ। পাহাড়টাকে ঘিরে রেলিংটা চলে গেছে। খুব বেশি বড় পাহাড় না, তবে রেলিংটা সাইড দিয়ে দিয়ে গেছে তো। ওই যে সামনেই মন্দির আছে। পাহাড় ঘোরা হলো, মন্দির দর্শন হবে। ওই যে সামনে একটা সুন্দর, ওই যে সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, বিশাল বড় পাহাড়। ওই পাহাড়গুলো অনেক উঁচু উঁচু পাহাড়। কত দূর থেকে দেখা যাচ্ছে এই পাহাড়গুলো। আর ওই যে নিচে রাস্তা, গাড়ি যাচ্ছে, মানুষজন যাচ্ছে। আমরা যাব এই পথে, পাহাড়ের সাইড দিয়ে রেলিং ধরে ধরে যাব। আমরা রেলিং ধরে ধরে হাঁটতে আছি। এই যে আজকে আমরা এসেছি আবার পাহাড়ে ঘুরতে। নিচে আছে মন্দির, দেখা যাচ্ছে। এটা কি বাদাম গাছ নাকি গো? জংলি গাছ, ডুমুর। এই যে অনেক মোটা মোটা গাছ আছে এই পাহাড়ি জঙ্গলে। এখানে লেখা আছে, প্রত্যেকটা গাছে তার নাম্বারিং করা রয়েছে। এই যে একটা মোটা গাছ, কত মোটা মোটা সব গাছ, অনেক মোটা মোটা গাছ আছে এখানে। লম্বায় বড় হয়ে চলে গেছে গাছ, এই পাহাড়টা না। বিকেলে বৃষ্টিটা থামার পর আমরা আবার আজকে একটু পাহাড় দেখতে এলাম। আকাশটা বেশ, যেখানে যেখানে গাছপালা নেই, আকাশটা দেখা যাচ্ছে, পরিষ্কার আকাশ। ছোট ছোট পাখিগুলো উড়ে যাচ্ছে মাঝে মধ্যে। টুনটুনি পাখি না চড়ুই পাখি? গরমে পুরো ঘেমে গেছি। ভেজা রাস্তাগুলো দেখুন। এই যে কাঠের ব্রিজ, ভেজা রাস্তা, পাহাড়ি জঙ্গল, দারুণ পরিবেশ, বড় বড় সব কচু গাছ, কি মোটা মোটা সব কচু গাছ। চলুন সামনের দিকে যাই। আমা, কোথায় এসছো তুমি আজকে? বাইরে? বাইরে এসছি আমরা আজকে। মাম্মা বলছে আমরা বাইরে এসছি। বড় বড় সব জংলি গাছ। মানুষজন এই রাস্তা দিয়ে খুব কমই যাতায়াত করে, যাদের দরকার তারাই যাতায়াত করে। বসার এদিকটা বেশ সুন্দর সিট করা রয়েছে। ওই যে সুন্দর সিট করা রয়েছে। এদিকটায় বসার সিট রয়েছে। চলো। তো এই যে আমাদের মাম্মা খুব খুশি হয়, কোথাও ঘুরতে বেরোলে ও ভীষণ খুশি। বাঁশ গাছের জঙ্গল, বাঁশ পাতা ভর্তি একদম পুরো। এই যে কচু গাছ, বাঁশ গাছ, প্রচুর কচু গাছ। আর এদিকটা পুরো বাঁশ ঝাড়।
বাঁশ পাতা একদম ভর্তি হয়ে আছে। ওমা, এগুলো কি গাছ? বাঁশ গাছ। আমরা জঙ্গলে ঘুরতে 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 হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন। বৃষ্টি হয়েছিল এই খানিকক্ষণ আগে, আধ ঘন্টা আগে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির জন্য পুরো কাঠটাট গুলো একদম ভেজাই আছে। আস্তে আস্তে হাঁটতে হচ্ছে। কাঠের রেলিং করার, লোহার রেলিং আছে, কাঠের ব্রিজ। কি হয়েছে? কি বলছে? বাহ, সুন্দর। মামা, এটা কি গাছ? কচু। বাহ 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 বাহ, তুমি 100 ক পেয়েছো? 100 পেয়েছো তুমি। বলে কচু গাছ, কচু গাছ চিনে গেছে। হ্যাঁ, ওই তো চোখের সামনে যেটা দেখবে সেটাই শিখে যাবে না। তো মশা উড়ে বেড়াচ্ছে, প্রচুর মশা। ওই যে আছে দেখো, পাহাড়ের উপর দিয়ে ওই তারগুলো গিয়েছে না? কি যে একটা কিউট কিউট। হ্যালো। পোকা, প্রচুর পোকা। বর্ষাকালে এমনিতেই, বর্ষাকালে প্রচুর পোকা টোকা থাকে। সে তুমি ধাঁধা বলো আর যাই বলো, তাড়াতাড়ি চলো বাবা, প্রচুর পোকা। ওই দিক থেকে জঙ্গলটা কত দূর উঠে গেছে দেখাই আপনাদেরকে। ওই যে জঙ্গল ওপরের দিকে চলে গেছে, কচু গাছের জঙ্গল, পাহাড়ি জঙ্গল অনেকটা উঁচু উঠে গেছে। লালমনিরহাটে পয়সা পায়। এই যে রেলিং এর উপর দিয়ে প্রচুর পোকা। বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য পোকাগুলো সব একদম রেলিং এ চলে এসছে। পোকা একদম ভর্তি। আমরা এই যে হাঁটতে হাঁটতে চলে এলাম প্রায় মন্দিরের কাছেই। একদম মানে ব্রিজটা যে করেছে পাহাড়ের অনেকটা নিচ দিয়ে, পাহাড়টা অনেকটাই উঁচু। তো মানুষজনের জাস্ট পাহাড়ের সাইড দিয়ে যাওয়া আসার জন্য সুন্দর ব্রিজটা করে দিয়েছে। আমাদেরও পাহাড় ঘোরা হয়ে গেল। পাহাড় তো কোনোদিন দেখিনি, মধু দেখেছে, আমি তো কোনোদিন দেখিনি, তাই আমার পাহাড় দর্শন হয়ে গেল। হয়তো সেরকম পাহাড় না, কিন্তু ছোটখাটো পাহাড়ের মধ্যে আমার পাহাড় দর্শন। আস্তে আস্তে নামতে হচ্ছে। মশা তো আছে, কামড় তো দেবে, আমার তো পা ফুলিয়ে দিচ্ছে, আমার পা ছোট প্যান্ট পরেছি না। এই যে এখন আমরা প্রায় চলে এসেছি, জাস্ট মন্দিরটা ঘুরতে ঘুরতে যাচ্ছে। মন্দিরটা নয়, পাহাড়টা পুরো কচু বাগান, কচু বাগান আর কচু বাগান। দেখো, কচু বাগান আর কচু বাগান। ওই যে একটা কলা গাছ না, আদা গাছটা কি, অন্য কি গাছটা আছে? ফুল গাছ। আচ্ছা। হ্যাঁ কি? হ্যাঁ, এই যে দেখো না, আমারও মশা কামড়িয়েছে, মশা কামড়ে পুরো একদম অনেক মশা। পাহাড়ি জঙ্গল, জঙ্গলে তো মশা হবেই। এত মশা, বাবারি বাবা। মশার জন্য একদম ফুল প্যান্ট পরে আসতে হবে, হাতে ক্রিম ট্রিম লাগিয়ে আসতে হবে, মশার ক্রিম। হ্যাঁ, কি বলছো? কচু গাছের ফুল? এই যে কচু গাছের লাল ফুল, আমি এই ধরনের ফুল কখনোই দেখিনি। নরমালি ফুল হয় হলুদ। কচু গাছের লাল ফুল। এটা নিচু করো, এখান দিয়ে দাও তাহলে সুন্দর হবে। হম। ওই যে পাহাড়ি জঙ্গল। কোথায় বলতা? বলতা উড়ে বেড়াচ্ছে। মামা, হাই। হাই। ওই যে চলে এসেছি আমরা ব্রিজের কাছে, সামনেই আছে মন্দির। ছোটখাটো আমাদের পাহাড় ভ্রমণ। আমরা এখানে এলে প্রথম দিন আসার পর এত মজা পেয়েছি,
পাহাড়ি জঙ্গল এই গাছ টাছগুলো দেখার পর তারপর থেকে এখানে আসার জন্য আবার খুব ইচ্ছে হচ্ছিল। তো বৃষ্টিটা যা থেমেছে আমরা আবার চলে এসেছি। এটা দিয়ে নামবো, আসো। এই তো এটা দিয়ে সুন্দর নামা যাবে। চলুন, মন্দিরের কাছে চলে এসেছি, এবার মন্দির দেখি। হুম? এই যে আমরা এখন চলে এসেছি। মন্দির তো বন্ধই থাকে। এখানকার মন্দিরের সামনে যে লাইন গুলো থাকে, সিংহগুলো, সেগুলো দেখুন কেমন। একটা জিনিস দেখাই, দেখুন এই যে মুখের ভেতরে বল, পাথর, একদম পুরো মানে সিংহটা তৈরি হয়েছে পুরো পাথর কেটে, আর তার মধ্যে এই যে একটা বল পুরো নড়ছে। হ্যাঁ, এই বলটা পুরো ঘুরছে একদম, এই যে একদম সুন্দর ঘুরছে। এই যে দেখুন, এই যে একটা সিংহ, আর সিংহের এই যে মুখের মধ্যে পাথরগুলো কি সুন্দর কাটিং করেছে, আর সিংহের মুখের মধ্যে এই যে একটা বল পুরো ঘুরছে। এখানকার সিংহের স্ট্রাকচারটা সম্পূর্ণ আলাদা। এই যে গেটের দুই দিকে দুটো সিংহ, এইদিকে একটা সিংহ আছে, দাঁড়াও। ওইদিকে আর একটা সিংহ আছে। ওই যে দুটো সিংহ, গেটের দুই দিকে দুটো সিংহ, এই যে মন্দিরের গেট, ওই যে ভেতরে মন্দির, আর এই যে সিংহ। সিংহ এটা কি বাজাচ্ছে নাকি ধরে আছে বুঝতে পারছি না, বীণার মতো মনে হচ্ছে। বীণা বাজাচ্ছে না, বীণার মতো মনে হচ্ছে, পাথর কেটে বানানো। ওই যে সেই মন্দির। মাম্মাকে সিংহ দেখাতে নিয়ে গেছে, ও একবার দেখেই বলছে সিংহ সিংহ সিংহ। ওই যে মন্দিরটা, সেই মন্দিরটার কাছে আবার চলে এসেছি আজকে। এই সেই বৌদ্ধ মন্দির, মন্দিরের দুই দিকেই সিংহ রয়েছে, ওই যে সিংহ, দুদিকে দুটো সিংহ। এখানকার সিংহের স্ট্রাকচারটা কিন্তু অন্যরকম, সিংহের মুখের ভিতরেও বেশ পাথরের বল করা রয়েছে। ওইদিকে সিংহটা আবার বীণা বাজাচ্ছে, আর এইদিকে সিংহটা অসুরের উপরে মাথা দিয়ে আছে বা কিছু, মানে অন্য কিছু একটা স্ট্রাকচার বোঝা যাচ্ছে না। চলো এবারে বাড়ি ফেরা যাক, আমাদের এখন বাড়ি ফিরতে হবে। কোথায় থাকো? মন্দিরের সামনে কি সুন্দর ফুলগুলো ফুটেছে, বৌদ্ধ মন্দির, ওই যে সেই বৌদ্ধ মন্দির, আর এই যে সেই পাহাড়। কি সুন্দর ফুলগুলো ফুটেছে, বর্ষায় জল পেয়েছে, ফুলগুলো এত সুন্দর ফুটেছে। চলো এখন আমরা যাব এই যে সাইকেল নেওয়ার জন্য, সাইকেল নিয়ে আমরা একটু মার্কেটের দিকে যাব। মার্কেট থেকে তারপরে কিছু কেনাকাটা করে বাড়ি ফিরবো। এই দিকটা আছে নদীর পার, ওইদিকে সামনেই নদী আছে। আর মন্দিরটা দেখুন, দেখাই, এর উপরে মন্দিরটা, ওই যে মধু মাম্মাকে নিয়ে হেঁটে গেছে, এই যে পাহাড়ের উপরে মন্দিরটা। চলুন আজকে একটু মার্কেটে কেনাকাটা করব, তারপরে বাড়ি যাব। গরমে পুরো একদম ঘেমে গেছি, একটু হাওয়া নেই, মেঘলা আকাশ, আর একটু আগে হালকা একটু রোদ উঠেছিল, কেননা কিছুক্ষণ আগে তো বৃষ্টি হয়েছে, তারপরে আকাশটা পরিষ্কার হয়েছিল, এখন আবার মেঘ উঠছে, বৃষ্টি আসবে। এই যে পাহাড়ের উপর সেই মন্দির। হ্যাঁ, কি বলছো, কি বলছো? বসছো কেন? ও শামুক, শামুক, ওই যে মামা শামুক দেখেছো, শামুক শামুক, কি সুন্দর শামুকটা হেঁটে যাচ্ছে, বাহ, রাস্তা ধার দিয়ে
শামুক হেঁটে যাচ্ছে, এই যে পাহাড় আর পাহাড়, পাহাড়ি মন্দির, আর উপরে আরো উঁচু পাহাড়টা উঠে গেছে। রাস্তায় চলে এসছে, গাড়ি টাড়ি গেলে শামুকটা মারা যাবে। সাইকেল নিয়ে তো আবার হ্যাঁ, পাহাড়ি রাস্তা। সাইকেল যখন নামবে হুম, হুড় করে হ্যাঁ, ওটা মারা যাবে। ওই তো সাইকেল, মা আমরাই তো এখান থেকে সাইকেল নেব। সাইকেল নিয়ে আমরা কোথায় যাব মামা? মার্কেটিং, মার্কেটিং করতে। এই যে মন্দির, পাহাড়ি বৌদ্ধ মন্দির। ওই যে সাইকেল নিতে এসছি, কিন্তু এখানটা বৃষ্টির জল পড়ে একদম শ্যাওলা হয়ে গেছে। সামনেই নদী আছে, ওইদিকটা কি নদী নাকি গো? একটু দেখে, নদী আরো দূরে আছে? এইদিকে নামার জায়গা আছে? এই যে এই মন্দিরের সামনে কি সুন্দর ঘাট বাঁধানো রয়েছে, ওদিকে ছোট্ট করে একটা কাঠের পুল করে দিয়েছে। ওই যে সামনে একটা খাল, ক্যানেলের মতো, ওই যে পুল, ক্যানেলের উপরে আবার একটা ছোট্ট পুল করে দিয়েছে, দেখছো কি সুন্দর? পুলটা নিচে নামা যেত, কিন্তু এখন বৃষ্টি হয়েছে আর এত মশা আজকে। আর আজকে সাইকেল নিয়ে আমরা এখন চলে যাবো, কেননা ওই দিকটাতে পুরো ঘাস টাস হয়ে আছে আর প্রচুর মশা। বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে শ্যাওলা হয়ে আছে, শ্যাওলাতে ওই যে একটা পাখি নিয়ে যাচ্ছে এগুলোই পুরো শ্যাওলা হয়ে আছে একদম। আর নিচের দিকটা তো আরো শ্যাওলা, ওদিকটা ঘাস টাস আছে, পোকা আছে, প্রচুর গাছপালা, তো বর্ষায় গাছগুলো সব সবুজ হয়ে গেছে, চারিদিক ঘন সবুজে ঢেকে গেছে। এগুলো বেশ সুন্দর, বসা যায়, ঘোরার জায়গা, কিন্তু এখন তো যাওয়া যাবে না, অন্ধকার হয়ে আসছে, 6টা বেজে গেছে। চলো চলো, তো এই দিকটা আর যাবো না, ওই দিকটাতে প্রচন্ড শ্যাওলা হয়ে আছে, হাঁটা যাবে না মামাকে নিয়ে। রোদের দিন হলে আবার একদিন আসবো, বাড়ির সামনেই, এই 10 মিনিট মতো সময় লাগে এইটুকু আসতে। তো এইগুলো এমনিতেই ভিজে পুরো শ্যাওলা হয়ে আছে। এটা হলো সাইকেল স্ট্যান্ড, এখানে মানুষজনরা বেশ বসে থাকে, কি সুন্দর, ওখানে বসার জন্য সিট করা রয়েছে, অনেকগুলো সিট করা রয়েছে, প্রচুর মোটা মোটা সব গাছ আছে। ওই যে গাছগুলো সব মোটা মোটা, অনেক মোটা মোটা গাছ আছে, গাছের সুন্দর ছায়া। আর ওই যে দেখো, ওই যে পাহাড়ের উপরে মন্দিরটা, মানুষজন হেঁটে যাচ্ছে, আর নিচে হলো এই যে সাইকেল স্ট্যান্ড। আমরা এখন এখান থেকে সাইকেল নেব।